সকালবেলা মামুনি ফুল দিয়ে গেছে, আবার গাছেরও ফুল আছে। প্রত্যেক ঠাকুরকে আজকে মুছিয়েছি, মুছিয়ে সিঁদুর পরিয়ে ফুল দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি। এই খেপিমাকেও একটা জবা দিয়েছি, সিঁদুর পরিয়েছি, পরিষ্কার করিয়েছি। বজরংবলীকেও সিঁদুরের টিকা দিয়ে ফুল তুলসী দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি। ভোলে বাবার মাথা জল ঢেলে বেলপাতা ফুল দিয়ে পুজো দিয়েছি। আজকে ভোগে দিয়েছি কমলা লেবু মিশ্রি জল। এদিকে গণেশকেও লক্ষ্মীকোর বৃহস্পতিবার বলে পরিষ্কার করেছি, মুছেছি। মুছে সিঁদুর পরিয়ে ফুলের মালা দিয়ে ঘট পেতে মা লক্ষ্মীর পুজো করেছি। ঠাকুরকে একই ভোগ দিয়েছি, সব ঠাকুরকে। এবার দেখায় এদিকে লোকনাথ বাবাকেও রোজকার মতন পরিষ্কার করে ফুল বেলপাতা দিয়ে রাধা গোবিন্দকে বৃহস্পতিবার করে স্নান করায়, স্নান করিয়ে ফুল তুলসী দিয়ে মা সরস্বতীকে, এখানে হচ্ছে শ্রী শ্রী শ্রীমাতা ত্রিপুরেশ্বরী মাকেও একটা বেলপাতা ফুল দিয়েছি, আর এদিকে আদ্যা মাকেও একটা ফুল দিয়েছি। এবার দেখাই বলরাম, জগন্নাথ, সুভদ্রাকেও রোজকার মতন পরিষ্কার করেছি। রোজকার যেরকম পরিষ্কার করি আজকেও ঠিক সেরকম পরিষ্কার করেছি, করে ফুল তুলসী দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি। রাধা গোবিন্দকেও রোজকার মতন স্নান করিয়েছি, ধোয়া জামা পরিয়েছি। বৃহস্পতিবার বলে সোয়েটারগুলো সমস্ত পাল্টে দিয়েছি। বৃহস্পতিবার করেই আমি ওদের সোয়েটারগুলোকে পাল্টিয়ে দিই। ওদেরকেও চন্দনের ফোঁটা দিয়ে ফুল তুলসী দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি। এদিকে হচ্ছে পুচকু, বোজো, গোপু, ওদেরকেও রোজকার মতন স্নান করিয়েছি। স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে সোয়েটার পরিয়েছি, সব সোয়েটারগুলো পাল্টে দিয়েছি আর ভোগ দিয়েছি। এবার দেখায় আমার ননী সোনা, আমার একার না কিন্তু সকলেই ননী সোনা। ননী সোনাকেও রোজকার মতন স্নান করিয়েছি, ধোয়া জামা পরিয়েছি, সোয়েটারটাও পাল্টিয়ে দিয়েছি, চন্দনের ফোঁটা দিয়েছি, ফুল তুলসী দিয়েছি আর ভোগ দিয়েছি। ভোগে দিয়েছি কমলা লেবু মিশ্রি জল। তোমরা ননী সোনাকে অনেক অনেক ভালোবেসো। যাক, সব ঠাকুরকে তো দেখালাম, এবার বলি তোমরা কেমন আছো। আশা করি তোমরা ভগবানের কৃপায়, রাধা গোবিন্দর কৃপায় তোমরা ভালোই আছো। আমরাও তোমাদের আশীর্বাদে, রাধা গোবিন্দর আশীর্বাদে ভালোই আছি। বড়দের জানাই প্রণাম, ছোটদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা। তোমরা আমাদের সাথে থেকো, পাশে থেকো, ননীরও পাশে থেকো। তোমরা ননী সোনাকে ভালোবেসো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। একটা ছোট্ট করে বৃহস্পতিবার করে আলপনা দিয়েছি, এই যে তোমাদের দেখাই। তাহলে বন্ধুরা এবার রাখি, ভোগের থালাগুলোকে নামিয়ে দিই। শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে জল দিয়েছি। গ্যাসটা এখনও ধরাইনি, ধরাবো। খুন্তি কড়াও রেডি করে নিয়েছি। এখানে বেগুন কেটে, শিম কেটে, আলু কেটে ধুয়ে নুন হলুদ চিনি দিয়ে মাখিয়ে রেখেছি। এদিকে দেখো মুসুরির ডাল ধুয়ে রেখেছি, চালও ধুয়ে রেখেছি, এদিকে মশলাও জোগাড় করে রেখেছি। বুঝতেই পারছো কি হবে এটা, তাও তোমাদের দেখিয়ে দিই। এখানে রসুন নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, এখানে হচ্ছে বিনস কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, ধনে পাতা, কড়াইশুঁটি, আর মশলার মধ্যে নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি। হবে আজকে মুসুর ডালের খিচুড়ি, তার সাথে হবে বেগুন ভাজা, শিম ভাজা, আলু ভাজা। আবার কাটা পোনা মাছও ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। দেখো বন্ধুরা, গ্যাস ধরিয়ে দিয়েছি, জলও গরম হয়ে গেছে, চালও দিয়ে দিয়েছি, দেখো ফুটে গেছে। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেলও দিয়ে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি ফার্স্টে জিরে ফোড়ন দেবো। জিরে ফোড়ন দেওয়ার পর শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে একটু উঠিয়ে রাখবো, কেন নাতি তো ঝাল খায় না, ঝাল হয়ে যাবে, পরে দেবো শুকনো লঙ্কাটা।
উঠিয়ে রাখলাম। এবার দিয়ে দেবো ফার্স্টে আমি রসুনটা। রসুনটা দেওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা দেওয়ার পরে একটু দিয়ে দেবো নুন। তারপরে দিয়ে দেবো একটু হলুদ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে টমেটোটা দেবো। টমেটো দেওয়ার পরে মশলাটা দেবো। দেখো বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো টমেটোটা। টমেটোর সাথে যে বিনসগুলো দিয়ে দেবো। টমেটো যখন একটু নরম নরম হয়ে যাবে তখন দিয়ে দেবো মশলাটা। দেখো টমেটোটা নরম হয়ে গেছে। টমেটোটা গলিয়ে দেবো না, এরকম গোটা গোটা থাকবে। এই যে মশলাটা মাখিয়ে নিয়েছি, মশলাটা দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেলে দেবো কড়াইশুঁটি। মশলাটা অল্প কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। এবার দিয়ে দেবো মুসুর ডালটা ধোয়া। মুসুর ডালটা যে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো মশলার সাথে। এটা একটু কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো চালের মধ্যে। দেখো বন্ধুরা, সমস্ত মশলা দিয়ে ডালটা দিয়ে কষানো হয়ে গেছে। এদিকে দেখো ভাতটা হয়ে এসছে, অল্প সিদ্ধ হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেবো মুসুর ডালের এই কষানোটা দিয়ে দেবো। এরকম করে সবটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, খিচুড়িটা কিন্তু হয়েই গেছে। ডালও সিদ্ধ হয়ে গেছে, চালও সিদ্ধ হয়ে গেছে, টমেটো সবই সিদ্ধ হয়ে গেছে। দেখো এরপরে আমি দিয়ে দেবো এই যে ধনে পাতা। ধনে পাতা দিয়ে নাতির জন্য তুলে রেখে তারপরে দেবো আমাদের জন্য এই যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভাজাটা, লঙ্কার গুঁড়ো দেবো। তাহলে নাতির জন্য একটু উঠিয়ে রাখি। দেখো বন্ধুরা, এই যে নাতির জন্য তুলে রাখলাম, আর এটা আমাদের জন্য হচ্ছে। এর মধ্যে দিয়ে দেবো এই যে লঙ্কা দিয়ে দেবো। তাহলে মসুর ডাল দিয়ে, চাল দিয়ে, পেঁয়াজ, রসুন, ধনে পাতা দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, টমেটো দিয়ে, তেজপাতা দিয়ে, জিরে ফোড়ন দিয়ে আমার খিচুড়িটা হয়ে গেল। আর এদিকে দেখো আমার বেগুন ভাজা হয়ে গেছে, ছিম ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। কড়াতে তেলও দিয়ে দিয়েছি। এটার মধ্যে দেবো মাছ ভাজা। এই যে তেলটা গরমও হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো মাছ। হোক এক পিঠটা, পরে আবার উল্টিয়ে দেবো। মা, হ্যাঁ, কি খাচ্ছ গো? আজকে খাচ্ছি মুসুর ডালের খিচুড়ি। পেঁয়াজ রসুন দিয়ে, টমেটো দিয়ে, কড়াইশুঁটি দিয়ে খিচুড়ি করেছিলাম। আর বেগুন ভাজা, মাছ ভাজা, শিম ভাজা। তাহলে বন্ধুরা
দুপুরে খাওয়াটা খেয়ে নি, চামচ দিয়ে খাচ্ছি।